পর্দা থেকে পুরো উপমহাদেশের গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। ভালোবেসে যাকে সবাই ডাকতেন বলিউডের হিম্যান, শক্তি, মায়া আর নায়কোচিত ব্যক্তিত্ব যার নামের সঙ্গেই মিশে আছে, সেই ধর্মেন্দ্র আর নেই। প্রায় 6 দশকের চমকানো ক্যারিয়ার, এক প্রজন্মের আইকন, আরেক প্রজন্মের প্রেরণা। আজ বিদায় নিলেন হিন্দি চলচ্চিত্রের এক কিংবদন্তি। মুম্বাইয়ের নিস্তেজ শেষ দুপুরের আলোয় ভেসে আসলো এক গভীর দুঃসংবাদ। শেষ নিঃশ্বাস নিয়েছেন স্ক্রিনের সেই চির অপরাজেয় নায়ক ধর্মেন্দ্র। পাঞ্জাবের মাটিতে জন্ম, সাদামাটা পরিবার থেকে উঠে এসে গড়ে ওঠা বলিউড সাম্রাজ্যের মহাতারকা তিনি। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরা সিনেমায় অভিনয়ের মাধ্যমে শুরু। প্রথম দিকে সীমিত কাজ, জীবন যুদ্ধে লড়াই, তবুও থামেননি। একসময় পরিণত হন সিনেমার পর্দায় এক নতুন প্রতীকে। অ্যাকশন, রোমান্স, কমেডি সব ক্ষেত্রেই সমান স্বচ্ছন্দ। সেই পরিচয় তাকে নাম দিয়েছে হিম্যান। শোলে ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইল ফলক। জয়ের চরিত্রে ধর্মেন্দ্রকে আজও মনে রাখে প্রতিটি প্রজন্ম। ধর্মবীর, দ্য বার্নিং ট্রেন, সীতা और গীতা, ইয়াদো কি বারাত, তার সঙ্গে সময় যেন ছুটে চলছিল। একের পর এক হিট সিনেমার মাঝে তিনি ছিলেন একজন পরিবারমুখী মানুষ। সংসার, সন্তান আর পরবর্তীতে হেমা মালিনীর সঙ্গে দাম্পত্য নানা পর্যায়ে পেরিয়ে গেছে তার জীবনে। কৃষকের মতো মাটি ছুঁয়ে থাকা জীবনটাকে ভালোবাসতেন তিনি। ফার্ম হাউসে ট্রাক্টর চালানো, গাছ লাগানো, ধর্মেন্দ্র ছিলেন প্রকৃতির মানুষ। ये सब मैं किसी को भी आवाज दूं इंडस्ट्री में, ये मेरी कर्मों का फल है, हमारी फैमिली के कर्मों का फल है। हर कोई जुड़ जाता है, एक आवाज दूं पूरी इंडस्ट्री आ जाएगी। अभी ना जाओ छोड़कर। শেষ বয়সেও কাজ থেকে দূরে যাননি তিনি। নতুন প্রজন্মের সিনেমাতেও ছিলেন সক্রিয়। দেশ তাকে দিয়েছে পদ্মভূষণ, আর শিল্পীরা দিয়েছে অগাধ ভালোবাসা। শেষ কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন ছিলেন। আজ সমস্ত আলো নিভে গিয়ে যায়, কিন্তু রেখে গেলেন এক অমর যুগ, ধর্মেন্দ্র যুগ। পরিবার, সহশিল্পী আর কোটি ভক্তের চোখে আজ শোকের ছায়া। একজন নায়ক শুধু পর্দায় নয়, হৃদয়ে বাস করতেন। বলিউডের হিম্যান বিদায় নিলেন, কিন্তু তার শক্তি, তার হাসি, তার মানবিকতা রয়ে যাবে চিরকাল। মারিও সেন, শোবিজ টুনাইট।